ভাইয়ের বিয়েতে তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছিলাম, কারণ আমরা অলরেডি লেট ছিলাম এবং আমাদের জন্যই আসলে জোহরের ওয়াক্তে না গিয়ে আসরের সময় আমরা বরযাত্রী গিয়েছিলাম, যদিও বা একটু লেট। বাট ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। যাই হোক, এত দেরি করে তো কখনোই বরযাত্রী যাওয়া হয়নি। তারপরেও আমরা গেলাম, এরপর গেট ধরা হলো। আমার ভাইকে বরণ করার পরে তার শালিরা গেট ধরেছিল, আমরা পিছনেই ছিলাম অবশ্য। এই তো তারপর এন্ট্রির আগে অবশ্য এখানে একটু মজা করা হচ্ছিল। তারপর আমরা সবাই মিলে ভিতরে ঢুকে পড়লাম। এরপর ঠিক 6টার সময় আমরা খেতে বসে পড়েছিলাম এবং যদিও বা এটা একটা আনটাইম ছিল, তারপরেও আমাদের দেরির কারণেই অবশ্য আমরা এত দেরি করে খেতে বসেছি। নেভার মাইন্ড, তবে খাবার দাবার অনেক ভালো ছিল অ্যান্ড আমরা অনেক তৃপ্তি করে খেয়েছি। শেষ পাতে ছিল দই। তারপর আমরা এই যে ভাবির কাছে চলে আসলাম, আমাদের নতুন ভাবি, মাশাল্লাহ অনেক সুন্দর। তারপর তার সাথে এসে একটু কথাবার্তা, গল্পগুজব, সেলফি সব তুলে নিলাম। তারপর তার বিয়ে পড়ানো সম্পন্ন হলো এবং তাকে এখানে নাক ফুল পরানো হচ্ছিল এবং এখানে চলছিল আমার ভাইয়ের বিয়ে পড়ানো। সে অবশ্য খুব নার্ভাস ছিল এখানে। দেন বিয়ে সম্পন্ন হওয়ার পর এখানে আমরা মোনাজাত ধরেছিলাম, মোনাজাত করছিলাম যে তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, এই আর কি। তারপর আমরা চলে গিয়েছিলাম আগেই। দেন আমি আর বাকি ক্লিপসগুলো তো সে কারণে নিতেই পারিনি। দেন তাকে আবার আমরা এখানে রিসিভ করছিলাম, তার বউ সহ, ফুপি সহ। ফুপি শুধু মিষ্টি দিয়েই নয়, বউকে একজোড়া নতুন বালা দিয়ে বরণ করেছিল। অ্যান্ড এখানে আমি অনেক চেষ্টা করেও সেই ক্লিপসটা ক্লিয়ারলি নিতে পারিনি। যাই হোক, সমস্যা নেই। এরপর খুব সুন্দর করে ফুপি তার বউকে হাত ধরে নামাচ্ছিল এবং তারপর আমরা বউকে নিয়ে যাচ্ছি ফুপির বাসায় আর বউয়ের নতুন বাসায় আর কি। আমরা অবশ্য আগে ভাগে এসেই এখানে খুব সুন্দর করে বাসর ঘর সাজিয়ে ফেলেছিলাম এবং তারা আসার আগেই আমরা গেট ধরে দাঁড়িয়েছিলাম, তাদেরকে ঢুকতে দিচ্ছিলাম না, কেননা আমাদেরও তো একটা আদায়ের ব্যাপার আছে এবং আমার ভাই অবশ্য আমাদেরকে মোটা টাকা দিয়েই ঢুকেছিল তার রুমে। দেন আরও কিছু ছোট ছোট ক্লিপস নেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম ঘুমাতে এবং তারাও ঘুমিয়েছিল। দেন সকালে ঘুম থেকে উঠে ফুপির হাতের 1 কাপ চা খেয়ে দিনটা শুরু। হালকাভাবে রেডি হয়ে চলে গিয়েছিলাম বৌভাতের ভেন্যুতে, কেননা আমাদেরকে আবার আজকেই রিটার্ন চলে যেতে হবে বাসায়। যার কারণে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করেই আমরা রেডি হয়ে বসেছিলাম। অ্যাট দ্য মিন টাইম আমার হাজব্যান্ড মোটরসাইকেলে করে চলে এসেছিল গাইবান্ধা এবং আমরা অবশ্য যাওয়ার সময় একসাথেই যাব এবং আমার আম্মু আর আমার বোনকে ট্রেনে তুলে দিব। এইসব চিন্তা এবং প্রচণ্ড গরমের কারণে সেভাবে কোনো ক্লিপস নিতে পারিনি। তবে এই বিয়েতে আমরা মোমেন্টসগুলো খুব এনজয় করেছি। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম অ্যান্ড প্রে ফর দ্য নিউ কাপল। টাটা।